মাইক্রোসফট এক্সেলে আমরা যদি নির্দিষ্ট পরিমাণ কোনো কন্টেন্ট ডিলিট করতে চাই বা ক্লিয়ার করতে চাই, আমরা সেই কন্টেন্টটাকে যদি সিলেক্ট করি, করবার পরে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করি, তাহলে দেখা যাবে যে আপনার লেখাগুলো যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে, কিন্তু আপনি যে ফরম্যাটিংগুলো দিয়েছেন সেই ফরম্যাটিংয়ের ভেতরে আপনার মার্কসেল থাকতে পারে, সেখানে র্যাপ টেক্সট থাকতে পারে, বা সেখানে বর্ডার, তারপর বিভিন্ন রকমের ফিল কালার, এগুলো কিন্তু থেকে যায়। এবং পরবর্তীতে যখন আপনি সেই ঘরগুলোতে কিছু লেখার চেষ্টা করেন, সেই আগের যে ফরম্যাটিংগুলো ছিল সেগুলো থেকে যায়। তো টোটালি যদি আমরা একটি ওয়ার্কশিটের কন্টেন্টকে ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এখানে আনডুতে প্রেস করে আমরা কন্টেন্টটাকে আবার নিয়ে আসলাম। আমরা যদি সেই নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করি এবং আমাদের এডিটিং পার্টে, হোম ট্যাব থেকে এডিটিং পার্টে আমরা এখান থেকে যদি ক্লিয়ার অলে প্রেস করি, তাহলে যা ছিল সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে কলামগুলোর যে অ্যাডজাস্টমেন্ট, যেগুলো কম বেশি হয়েছে, সেটা থেকে যাবে, সেটাকেও আমরা অন্যভাবে ক্লিয়ার করতে পারি। আবার ধরা যাক এটাকে আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট করবার পরে আমরা ক্লিয়ার অপশনে আবার এসে এখান থেকে যদি ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করি, তাহলে যত রকমের ফরম্যাটিং, যেমন কালার, বর্ডার বা ফন্ট যেগুলো ছিল, সেগুলো ম্যাক্সিমামই কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং যতগুলো মার্কসেল ছিল এবং র্যাপ টেক্সট ছিল, সবগুলো ক্লিয়ার হয়েছে। আমরা আবার একটু আনডু করে নিই আগের অবস্থাতে যাওয়ার জন্য। আর কিভাবে আমরা ক্লিয়ার করতে পারি? আমরা যদি এই কলাম নেমগুলোকে সিলেক্ট করি, কলাম নেমগুলোকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে যদি ডিলিট করি, এটা ক্লিয়ার হয়ে যাবে। অথবা আমরা রো নাম্বারকে যদি সিলেক্ট করি এবং একটার উপরে রাইট ক্লিক করে ডিলিট করি, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা গুড প্র্যাকটিস হচ্ছে যে একদম যদি ওয়ার্কশিটের মানে সব কিছু আপনি ক্লিয়ার করতে চান, তাহলে সেই ওয়ার্কশিটের এই কলাম নেম এবং রো নাম্বারের ওপরে এই জায়গাটা একটা বাটন রয়েছে, এটা সিলেক্ট অল বলা যেতে পারে। এই বাটনে আমরা যদি প্রেস করি, তারপর এখানে থেকে যদি আমরা রাইট ক্লিক করে যদি আমরা ডিলিটে প্রেস করি, আমাদের কন্টেন্টটার শুরুতে যেরকম ছিল এটা অ্যাজ ইট ইজ সেভাবে চলে আসবে। আমরা আবার আনডু করছি। মাঝে মাঝে এমন কিছু ক্ষেত্র আসে, সেখানে আমাদের কিছু কলাম বা কিছু রো থাকে যেটা আমাদের রেখে দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু আবার কিছু সময়ের জন্য, হয়তো প্রিন্টের জন্য বা কাউকে প্রেজেন্ট করার ক্ষেত্রে বা পিডিএফ হিসেবে আউটপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখানোর প্রয়োজন পড়ে না, সেটাকে লুকিয়ে রাখতে হয়। তো সেটা আমরা কিভাবে করতে পারি, একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এই ঘরটাতে আমরা কমিশন ক্যালকুলেশন করতে চেষ্টা করেছি। তো এই কমিশনটা যদি বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রেট হয়ে থাকে, তো আমরা এখানে রাইট ক্লিক করছি যে এর ওপরে, তারপরে যে কলামের উপরে রাইট ক্লিক করে আমরা ইনসার্ট দিচ্ছি। এখানটায় আমরা বিভিন্ন পার্সেন্টেজ যদি লিখে ফেলি, 45% সে আমরা 35% কমিশন দিতে চাচ্ছি। এবং অন্যদের ক্ষেত্রেও আমরা এরকমই কমিশন দেব, তবে কাউকে দেব আমরা 25, কাউকে দেব 5%, 15, 20, 30 এবং 10%। এখন এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করেছি, সেই সূত্রে আমরা আবার যদি সমান চিহ্ন প্রেস করি, ইকুয়াল সাইন প্রেস করবার পরে আমরা এই আমাদের আর্নিংয়ের সাথে মাল্টিপ্লিকেশন সাইন দিচ্ছি, যেটা শিফট দিয়ে 8-এ, তারপর আমাদের এই কমিশন রেটটা দিয়ে দিলাম। এবার এটাকে যদি আমরা উপরের এই একটা সূত্রকে যদি অটোফিল করে নিচ পর্যন্ত দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি এটা ফিল আপ হলো। এখন আমাদের এই যে কমিশন আর্নড আছে, এটাকে আমরা এখানে নিয়ে এসে আমরা এখানে কমিশন রেট লিখতে চাচ্ছি। এটা কমিশন রেট হিসেবে রাখছি, কিন্তু আমরা এই কমিশন কাকে কত দেয়া হয়েছে সেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি না, বা এটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি না বা দেখাতে চাচ্ছি না। এটাকে যদি ডিলিট করে ফেলি, তাহলে এই সূত্রটা কিন্তু কাজ করবে না। কিন্তু এটাকে আর এখন কী করা যায়?
এখন যে কলামের উপরে যদি আমরা রাইট ক্লিক করি, এখান থেকে যদি হাইডে ক্লিক করি, তাহলে এই কলামটি এই মুহূর্তে দেখাচ্ছে না। কিন্তু আপনি যদি সিরিয়ালটা খেয়াল করেন, GHI, তারপর কিন্তু জে নেই, তারপর সরাসরি আছে কে, তার মানে এটা হাইড করা আছে। কিন্তু এটার উপরে বেস করে এই কাজটি, এই ক্যালকুলেশনটি কিন্তু হচ্ছে। একইভাবে ধরা যাক যে এখানে একজন এমপ্লয়ি আছেন নাতাশা, তাকে আমরা প্রিন্টের লিস্টে নিতে চাচ্ছি না, তাহলে আমরা যদি এখানে রাইট ক্লিক করি, 9-এর উপরে রাইট ক্লিক করে এখান থেকে যদি হাইড করে রাখি, তাহলেও তাকে এখানটায় দেখা যাবে না। তো ডিলিট করা বা লুকিয়ে রাখা এই কাজগুলো কিভাবে করতে পারি আমরা এই টিউটোরিয়ালটিতে দেখলাম।